আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন রাফা ইয়াদাই দুইখানা হাত উত্তোলন করতেন হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধ পর্যন্ত হাত উঠাতেন এরকম করে কাঁধ পর্যন্ত হাত উঠাতেন। আচ্ছা মেনে নিলাম সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসের প্রতি আমাদের আমল রয়েছে। তারপরে আরও যে হাদিস রয়েছে আসুন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই হাদিসের মধ্যে আমরা পেলাম কোথায় থেকে হাত উঠাতে হবে, কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে। এবার আসুন শরহ মানিল আসারের মধ্যে ইমামে তাহাবি রাহিমাহুল্লাহ আলাইহি একখানা হাদিস সংকলন করেছেন। হাদিসখানা আপনার শরহ মানিল আসারের 1169 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরতে হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াকুলু লি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন কি আনা উআল্লিকুম বিসসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আমি তোমাদের থেকে সবচাইতে বেশি জ্ঞান রাখি। শোনো আমি তোমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শিক্ষা দিচ্ছি। কানা ইযা কামা ইলা সালাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন কাব্বারা তাকবীর দিতেন ওয়া রাফা ইয়াদাইহি হিজা ওয়াজহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইখানা হাতকে উভয় হাতকে আপনার চেহারা পর্যন্ত উঠাতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আরও আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরও কি আমল ছিল। সহিহ মুসলিমের 391 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর দিতেন রাফা ইয়াদাই নিজের দুইখানা হাত উত্তোলন করতেন হাত্তা ইউহাজিয়া বিহিমা উজুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাতকে কান বরাবর উঠাতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, নিজের আপনার বৃদ্ধা আঙুলকে কানের লতি পর্যন্ত লাগাতেন, এটাও হাদিস শরীফের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমের 391 নম্বর হাদিসের শেষ অংশের মধ্যে রয়েছে হাত্তা ইউহাজিয়া বিহিমা হুরওয়া উযুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের লতিকে আপনার কানের লতি পর্যন্ত উঠাতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আরেকখানা হাদিস রয়েছে যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরহ মানুল আসারের ইমামে তাহাবি রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করে। শরহ মানুল আসারের 1165 নম্বর হাদিস ওয়ানিল বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কাব্বারা লিল ইফতিতাহিস সালাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তাকবীর দিতেন রাফা ইয়াদাইহি দুইখানা হাত উত্তোলন করতেন হাত্তা ইয়াকুনা ইবহামাহু কারিবান মিন শাহমাতাই উজুনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই বৃদ্ধা আঙুল কানের লতি বরাবর উপস্থিত হয়ে যেত। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে আমরা এই হাদিস শরীফের মধ্যে কি পেলাম? কাঁধ পেলাম, চেহারা পেলাম, কান পেলাম, কানের লতি পেলাম, আর এই বৃদ্ধা আঙুলকে স্পর্শ করতে পেলাম। এবার একটু আমার দিকে তাকান মুআজ্জাজ, আমরা যখন নামাজে হাত উত্তোলন করি আমাদের সিস্টেম সুন্নাত তরিকা কি? আমরা এইভাবে হাত উঠাবো, সর্বপ্রথম হাত উঠাবো সর্বপ্রথম, তারপরে হাত আসবে এখানে, তারপরে হাত আসবে কানের লতিতে। এবার বলেন তো যখন আমরা হাত এখানে করলাম সহিহ মুসলিমের 390 নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হলো না? যখন আমাদের হাত এই জায়গাতে আসলো সহিহ মুসলিমে আপনার শরহ মানুল আসারের 1169 নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হলো না? যখন আমাদের হাত চলে আসলো এই জায়গা পর্যন্ত সহিহ মুসলিমের 391 নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হলো না? যখন আমাদের এই আঙুলটি থেকে যাবে বৃদ্ধা আঙুলের প্রতি সহিহ মুসলিমের 391 নম্বর হাদিসের শেষ অংশের হাদিসের প্রতি আমল হলো কি হলো না? যখন এই লতিটা আপনার স্পষ্টভাবে স্পর্শ করে যাবে শরহ মানুল আসারের 1165 নম্বর হাদিসের প্রতি আমল হলো কি হলো না? তো আমরা কান পর্যন্ত হাত উঠাতে 5টা হাদিসের প্রতি আমল করি। ভাই আপনি এখানে আমল করে একটা হাদিসের প্রতি আমল করে বললেন আমি হলাম হাদিস মান্যকারী, আর আমি 5টা হাদিসের প্রতি আমল করলাম আমি হয়ে গেলাম বিদাতি। একটা লজ্জার একটা সীমা থাকা দরকার, তাই না? আপনি একটা হাদিসের প্রতি আমল করে বললেন আমি আহলে হাদিস, আমরাই সবচাইতে বড় হাদিস মান্যকারী, আর আমরা নিজেকে হানাফি বলে আমরা 5টা হাদিসের প্রতি আমল করি। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই ছিল আমাদের ফিকে হানাফির মাযহাব। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমাদের ভাইরা হাদিসের নামে জালিয়াতি করার জন্য
তখন তারা বলে নামাজে হাত বাঁধতে হবে, এই জায়গাতে বাঁধতেই হবে। কেন? সহিহ বুখারীর মধ্যে রয়েছে। যদি আপনি হাদিসের প্রতি এভাবে আমল না করেন তাহলে আপনার নামাজ হবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সহিহ বুখারীর মধ্যে হাদিস নামাজে হাত বাঁধতে হবে সিনার ওপরে না নাভির নিচে না নাভির ওপরে, একটা হাদিস নেই। সিনার ওপরে হাত বাঁধার জন্য যেই হাদিসখানা তারা পেশ করে, আল্লাহর কসম সেটা আপনার সিনার ওপরে হাত বাঁধার কোনো শব্দই নেই। আসুন হাদিসখানা আপনাদের সম্মুখে লিপিবদ্ধ রয়ে আপনাদের সম্মুখে আমি পড়ে শোনাচ্ছি। সহিহ বুখারী 740 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আন সাহাল ইবনে সাদিন, হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত কল, তিনি বলেন কানা নাস ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইসরা ফিস সালাহ। মানুষজনকে হুকুম দেওয়া হতো যে তোমরা ডান হাতকে বাম হাতের জেরার উপরে রাখো। জেরা শব্দের অর্থ বাহু। তো আপনার ডিকশনারির মধ্যে রয়েছে জেরা, এই আপনার মিডলের আঙুলের এই অংশ থেকে নিয়ে এই অংশটাকে আপনাকে বলা হয় জেরা। কি বলা হয়? জেরা। এবার তখন তারা যুক্তি দিবে আপনি এইভাবে রাখেন তো হাত কিন্তু সিনার ওপরেই আসবে। তাদের যুক্তি কিন্তু এটাই। আপনারা ইউটিউব দেখেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, তাদের যুক্তি এটাই, এইভাবে হাত দিলে হাত এখানে আসবে। আচ্ছা বলেন তো ভাই, এই জায়গা থেকে নিয়ে এই জায়গাকে বলা হয় জেরা, তো এই হাতের এই জায়গা থেকে নিয়ে এই জায়গাকেও বলা হবে জেরা। তো এবার যদি আমি হাত এখানে রাখি তো কি হলো? ডান হাতকে বাম হাতের ওপরে রাখা হলো না, বরং জেরার ওপরে জেরা রাখা হলো। কথা কি বুঝতে পারছেন আমার? জেরার ওপরে জেরা রাখা হলো, কিন্তু হাদিসে শব্দ নেই ডান হাতকে বাম জেরার ওপরে রাখবে। ভাই আপনি তো জেরার সংজ্ঞা করে দিলেন। জেরা এখান থেকে এখানে বলা হয়। হাতের সংজ্ঞা কি? হাত কাকে বলা হয়? তো হাতের সংজ্ঞা রয়েছে আপনার মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম লিসানুল আরব আপনার 15 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 419-এর মধ্যে হাতের সংজ্ঞা বলা হয়েছে আল ইয়াদু মিন আতরাফিল আসাবাই ইলাল কাফ। হাত বলা হয় আঙ্গুলের এই অংশ থেকে নিয়ে এই কাফ, এই গিট পর্যন্ত হাত বলা হয়। এবার ডান হাতের এখান থেকে নিয়ে এই অংশকে বলা হয় হাত, আর বাম হাতের এই জেরা থেকে নিয়ে এখান পর্যন্ত হয় জেরা। এতটুকু জায়গা কি এতটুকু জায়গাতে রাখা সম্ভব হবে? বা এই অংশটা কি এত বড় অংশতে রাখা হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই জন্য বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, আপনার সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আপনার জেরা, এই যে হাদিসে সহিহ বুখারীর জেরা যে রয়েছে, আবহামু মাউজিআহু ফি জেরা, জেরার মধ্যে কোন অংশই বাধা হবে সেটা স্পষ্টভাবে বলা হয়নি। স্পষ্ট কোথায় করা হয়েছে? সুনানে আবু দাউদের 727 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ওয়াযা ইয়াদাহুল ইউমনা আলা জাহরি কাফফিহিল ইসরা ওয়া রুসকে ওয়া সাইদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখলেন, ডান হাতকে বাম হাতের আপনার জাহিরি অংশে বাহুর ওপরে রাখলেন, কবজির ওপরে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তার কথা অনুযায়ী হাত রাখার পরে ছেড়ে দিলে সিনার ওপরে আসবে, কিন্তু হাদিস শরীফ অনুযায়ী হাত এখানে বাঁধতে হবে। এবার ছাড়েন তো নাভির ওপরে আসে না সিনার ওপরে যায়? কোথায় আসবে? নাভির নিচে আসবে। তো আপনি যেই যুক্তি দ্বারা খিয়ানত করে সিনার ওপরে জোর করে নিয়ে গেলেন, ওই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলে হাত চলে আসবে নাভির নিচে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম দ্বিতীয় দলিল তারা দেয় আর বলে শোনো শোনো, তোমাদের এই পক্ষে হাদিস নেই, আমাদের পক্ষে হাদিস রয়েছে। দ্বিতীয় হাদিস তারা দেয় আনা আলিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন ইয়াদাহুল ইউমনা আলা ওয়াসতি সাইদিহি আলা সাদরিহি, তিনি বলছেন যে আপনার নামাজে হাত বাঁধতে হবে সিনার ওপরে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই হাদিস শরীফের এই হাদিস সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি একটাই কথা উল্লেখ করেছেন, আন আলিন ওয়ালা ইয়াসিহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণনা রয়েছে এই হাদিসটা সহিহ না। তো আপনারা বলেন যে সহিহ হাদিসের প্রতি আমল করতে হবে, আর আপনারাই আবার এমন হাদিস দিচ্ছেন যে হাদিসের প্রতি আমল করা সম্ভব নয়, কারণ হাদিসটি হচ্ছে জয়ীফ। এবার আসুন আমাদের দলিল। ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ করেছেন সুস্পষ্ট হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাতকে বাম হাতের ওপরে রাখতেন, তাহাতা সুররা, নাভির নিচে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নাভির নিচে আজ পর্যন্ত
কোনো ব্যক্তি যারা বলে নামাজে হাত বাঁধতে হবে না, নামাজে হাত বাঁধতে হবে না, তখন তারা কি করে, এই হাদিসের প্রতি একটাও আপত্তি করতে পারেনি, শুধু একটাই বলে কি এই হাদিসটা আসল নুসখাতে নেই, অথচ মুসান্নাফ ইবনে আবি শাইবার স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুআজ্জাজ সবাই প্রধান বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছেন, আর আমার বক্তব্যকে আগে না বেরেই আমি এখান থেকে আমার বক্তব্য এতে করলাম। কথা ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।